মহিলাদের জিহাদের হুকুম কি? মহিলাদের জিহাদ হচ্ছে হজ। মহিলাদের জিহাদ হচ্ছে হজ। জিহাদুকুন্নাল হজ লাকুন্না জিহাদুন লা কিতালা ফি। তোমাদের জন্য একটা জিহাদ আছে, কোনো কি নাই, যুদ্ধ নাই, মারামারি নাই, সেটাই হচ্ছে হজ। হজ এবং উমরা হচ্ছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য জিহাদের ময়দানে যাওয়া কোনো নিয়ম নাই। এখন বলতে পারবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা গেছেন, রাসূলের সাথে গেছেন, কখনো কখনো তারা গেছেন জিহাদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়ে তাদেরকে সুস্থতা করার জন্য, এই অবস্থায় গেছেন। শেষ জীবনে এসে আগে হয়েছে যখন করোনা বিয়ুতুকুনা ঘরে থাকো ওয়ালা তাবাররুজনা তাবাররুজ জাহিলিয়াতুল জাহিলি যুগে তোমরা ফিরে যেও না, তখন করার মহিলারা যুদ্ধে যায়নি। যুদ্ধে এরা প্রথম যুগে গেছে, বুঝলেন কি না? মানে তখন পর্দার আয়াতের আগে, পর্দার বাস্তবায়ন হওয়ার পরে মহিলাদের জন্য পুরুষরাই যুদ্ধ করছে। কোন মহিলা ওই যে পারস্য জয়ে অথবা রোমান জয়ে অংশগ্রহণ করেনি মহিলাদের। হ্যাঁ, স্বামীর সাথে যাইতো, স্বামীর সাথে গেছে। ওয়াদাই সাহাবা তাদের সাথে এক সাহাবী গেছেন, হচ্ছে জানেন আপনারা, তিনি পথে মারা গেছেন। এবং এই মহিলাকে শহীদা বলে তিনি সমুদ্রে উঠে প্রথম মহিলা যিনি সমুদ্র স্বামীর সাথে গেছেন তিনি চাইতেন। আরবরা সাধারণত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন যেখানে যেতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। কিন্তু জিহাদের ময়দানে প্রয়োজন না হলে স্ত্রীকে নিয়ে যাবেন, অপমান হতে পারে তার। হ্যাঁ, যদি কোনো কারণে যুদ্ধ আমাদের উপর চলে আসে, আমরা যুদ্ধ করতে যাচ্ছি, বুঝলেন কি? একটা যুদ্ধ হচ্ছে প্রতিরোধমূলক, আরেকটা হচ্ছে আঘাতমূলক। প্রতিরোধমূলক যে যুদ্ধ, এটা যদি হয় মহিলাও যুদ্ধ করতে হবে, তখন সবাই করতে হবে, নারী পুরুষ বাচ্চা সবাই। কাফের যদি কোনো ধরেন বাইরের কোনো দেশ আমাদের আক্রমণ করে বসছে, হ্যাঁ, মুসলিম হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে এটাকে প্রতিরোধ করা, মুসলিম দেশটাকে প্রতিরোধ করা। হ্যাঁ, দেশ হিসেবে না, মুসলিম দেশকে প্রতিরোধ করা এবং ইমান থেকে প্রতিরোধ করার দায়িত্ব হিসেবে করবে। তখন নারী পুরুষ বাচ্চা সবাই প্রতিরোধ করবে, প্রতিরোধ জিহাদ তখন চালু থাকবে। যদি পুরুষ না পারে, নারী যত ক্ষমতা আছে সে বাস্তবায়ন করবে এবং সে কখনো কুফরি করতে যাবে না, বা তাদের সাথে কুফরিতে অংশগ্রহণ করবে না, বা তাদের ঘর সংসার করতে যাবে না। এটা তার জন্য জিহাদের যতটুকু পারে জিহাদ সে করবে। কিন্তু উইলিংলি দেশের বাইরে গিয়ে বা বাইরে গিয়ে কোথাও মহিলারা জিহাদ করতে যাবে না, যেটা আমরা দেখেছি ওই তথাকথিত দায়েশ যে সমস্ত কাজ করে সেগুলো অবৈধ কাজ। এরপর সেখান থেকে প্যাট নিয়ে দেশে চলে গেছে।